বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। দর্শক, আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর ২১শে গ্রন্থমেলা ২০২৬-এ। মেলার আজ অষ্টম দিন এবং আজ শুক্রবার একটি বিশেষ দিন, সরকারি ছুটির দিন। মেলা প্রাঙ্গণ কিন্তু জমে উঠেছে লেখক পাঠকদের সমাগমে। দর্শক, আপনারা দেখছেন ফাগুনের মলাট, বইমেলাকে ঘিরে দেশ টিভির প্রতি বছরের বিশেষ আয়োজন। এবং বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে আছে আমি অতসী সেন। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি একটি প্রকাশনার সামনে, অনার্য প্রকাশনী। এবং আমরা একটু বইগুলো দেখছিলাম। এখানে নানা ধরনের বই আমরা দেখতে পাচ্ছি। ইকরামুল হাসান শাকিলের বই, ডোগারি, এছাড়াও এখানে রয়েছে জ্যান হ্যাবিটসের বই ম্যাটারিং দ্য আর্ট অফ চেঞ্জ। এটি আমার মনে হয়, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই বইটি কোনো এটি তো অন্য ভাষায় প্রথমে লেখা হয়েছিল এবং সেটিকে অনুবাদ করা হয়েছে কিনা। হ্যাঁ, যে ভাষান্তর যেটি মোহাম্মদ হাসান করেছেন সেটিও আপনাদের দেখিয়ে দিতে চাই। দর্শক, যেমনটি বলছিলাম, ফাগুনের মেলাটা আমরা কথা বলি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর ২১শে গ্রন্থমেলা ২০২৬-এ। এবছরের যে মেলার প্রতিপাদ্যটি রয়েছে সেটি আপনাদের একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বহুমাত্রিক বাংলাদেশ। বহুমাত্রিক বাংলাদেশ, এই প্রতিপাদ্যেই সাজানো হয়েছে এবছরের অমর ২১শে গ্রন্থমেলা, বাঙালির প্রাণের মেলা। এবং কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের আজকের প্রথম অতিথিকে আমরা পেয়ে গেছি। আমরা তার সঙ্গে কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। জি, আপনার হাতে অনেকগুলো বই দেখতে পাচ্ছি, এই বইগুলো সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। এই সকল বইগুলো হচ্ছে বেশিরভাগ ছোটদের জন্য। আমার এক বোন আছে, তার জন্য আমি কিনেছি আর কি। আপনি পাঠক হিসেবে বা দর্শনার্থী হিসেবে আপনি মেলা প্রাঙ্গণে এসেছেন? জি, সঠিক। এবং প্রতিদিনই কি মেলা আসা হচ্ছে কিনা? টুকটাক আশা হচ্ছে। রোজা রমজান মাসের জন্য সেরকম আগের মতো, মানে আগের বছর যেভাবে এসেছি সেভাবে এবার আসা হচ্ছে না। আজকে ছুটির দিন দেখে এর সময় এসেছি। এবং মেলা প্রাঙ্গণে আজ শুক্রবার, আজকে তো অবশ্যই আমরা যেমনটা আশা করেছিলাম যে আজকে লোক বেশি হবে বা পাঠক বেশি হবে, দর্শনার্থী বেশি হবে, তেমনটি কিন্তু সকাল থেকে আমরা একটু দেখতে পাচ্ছি যে মেলা প্রাঙ্গণ বেশ জমজমাট। কি মনে হচ্ছে, কেমন লাগছে? অনেক মানুষ দেখে ভালো লাগছে, কারণ এর আগের বার আমি যখন সন্ধ্যার পর এসেছিলাম মানুষ সেরকম ছিল না। আজকে অনেক মানুষ দেখে খুব ভালো লাগছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা কি একটু আপনাদের সঙ্গে কথা বলতে পারি কিনা? আপনি কি একটু আমাদের সঙ্গে কথা বলবে কিনা? অনার্য প্রকাশনার সামনে আমরা রয়েছি। নীলা আপনার নাম। কেমন দেখছেন, বেচা কিনা কেমন হচ্ছে, সন্তুষ্ট কিনা? এই কয়দিন তো একদম বলতে গেলে জনশূন্য ছিল বইমেলা, কারণ এবার রমজান মাস, পাঠক শূন্য হয়ে গেছে। কিন্তু আজকে তুলনামূলক মানুষজন বেশি, আশা করি আমাদের প্রত্যাশিত সেল আমরা দিতে পারবো। আচ্ছা, এবং রমজান মাসের কারণে একটা আক্ষেপ রয়ে গেছে যে আসলে মেলা জনশূন্য, সেটি সবাই বলছে। এবং আরও একটি বিষয় যে ২১শের বইমেলা, ফেব্রুয়ারি মাসের যে বইমেলা থাকে তখন আসলে অন্যরকম একটা আমেজ থাকে। এবছর মেলা প্রাঙ্গণে হয়তো বা সেই আমেজটি নেই। জি, দেখা গেছে যে গত বছরগুলোতে আমরা যেরকম মানুষজন দেখেছি, ভিড়ে হয়তো পা রাখা যেত না এরকম অবস্থা, কিন্তু এবার দেখা যাচ্ছে পুরো বইমেলা ফাঁকা, শূন্য হয়ে আছে এরকম অবস্থা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, যদিও জনশূন্য বলছেন অনেকেই যে বছরের বইমেলাটা অনেকটাই জনশূন্য, তবে আমাদের প্রকাশকরা কিন্তু একদমই পিছিয়ে নেই। আজ কিন্তু ৩৯৪টি বই প্রকাশ পেয়েছে বইমেলা প্রাঙ্গণ, এবং কালকে কিন্তু, অর্থাৎ গতকাল কিন্তু প্রকাশ পেয়েছে ৯২টি বই। তো আসলে বলাই যাচ্ছে যে এবছরের মেলা প্রাঙ্গণে লোকজন কম হলেও লেখা কিন্তু একদম প্রকাশ পাচ্ছে। এবং বইমেলার কিছু বিষয় জানিয়ে দিতে চাই। দুপুর ২টা থেকে কিন্তু অমর ২১শে গ্রন্থমেলা প্রাঙ্গণে আপনারা প্রবেশ করতে পারবেন এবং রাত ৯টা পর্যন্ত বইমেলাটি চলে থাকে। এক্ষেত্রে রাত ৮:৩০টার পর থেকে নতুন করে কেউ বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। এবং বইমেলা প্রাঙ্গণে কিন্তু থাকে শিশু প্রহর, যেটি শুক্রবার এবং শনিবার থাকে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আমার নাম নুরুদ্দিন শেখ। মূলত আমি ছড়া শিল্পী। আমার বাড়ি ফরিদপুর। ঢাকায় থাকতাম, ফরিদপুরে চলে গেছি। আমি লেখালেখি করি। আমি একজন সশস্ত্র মুক্তিযোদ্ধাও বটে। তো বলুন, আপনি কি জানতে চান আমার কাছে? এই যে বইগুলো আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি, এই বইগুলো কি আপনার নিজের লেখা বা নাকি নিজে? আমার নিজের লেখা। একটা বইয়ের নাম হলো ইতিহাস হাস নয়, আর একটা বই হলো ডিগবাজি খা, আর একটা বই হলো সোনার দেশের সোনার, শিশুদের জন্য। আরও কিছু বই আছে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারপরে আপনার মানে স্কুল ব্যাগ, এ জাতীয় আরও ৮-১০টা বই আছে। বলেন। আচ্ছা, এবং বইমেলা থেকে প্রতিদিনে আসা হচ্ছে কিনা? না, প্রতিদিন আসি না, আমি তখন দূরে থাকি, মাঝে মাঝে তো আসি।
এখানে মেঘদূত নামে ওরা আমাদের বই প্রকাশ করছে, কাব্যকথা করছে, তারপরে ধরিত্রী প্রকাশনা করছে। এদের স্টলগুলোতে সাধারণত আসে। আর এবার একটু রমজানের কারণে আমাদের আশাটা একটু কম হচ্ছে। রমজানের বিষয়টি বারবার করে আছে, যেহেতু আসলে রমজান ছিল এবং বইমেলাটি শুরু হতেও দেরি হয়ে গেল। এই কারণে দেখা গিয়েছে যে মেলার যে আমেজটি প্রতি বছর আমরা পেয়ে থাকি সেটি এবছর নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলুন, প্রশ্ন করুন। এবং আমি যদি বলি যে এবছরের বইমেলার কাছ থেকে আপনার প্রত্যাশা রয়েছে কিনা? প্রত্যাশা অনেক, কিন্তু প্রত্যাশা পূরণ হবে না, এটা আমার প্রেডিকশন। কারণটি কি? কারণ এই রমজান, তারপরে আপনার বাংলা একাডেমির কিছু অসামঞ্জস্য তো আছে, এটা আমরা জানতে পারতেছি। একদমই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। হয়ে গেল, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আজ শুক্রবার, সরকারি ছুটির দিন। তো ফাগুনের মনেটে কথা বলতে বলতে সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন ফাগুনের মলাট, বইমেলাকে ঘিরে দেশ টিভির বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমি অন্তসী। আরও একটি প্রকাশনার সামনে আমরা চলে এসেছি, বাংলার প্রকাশন। একটু কথা বলতে চাই এখানে যারা কর্মরত আছেন তাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু। বাংলার প্রকাশন, এই প্রকাশন থেকে এবছর আসলে কতটি বই প্রকাশ পেল, নতুন বই? আমাদের প্রতি বছরই আসলে বাংলা প্রকাশন থেকে বেশ কয়েকটি বই প্রকাশিত হয়। এবার আমাদের প্রায় 10 থেকে 12টি বই আর কি প্রকাশিত হয়েছে। 10 থেকে 12টি বই। এবং আসলে এই বছরের বইমেলা নিয়ে কেমন মনে হচ্ছে? আসলে আপনারা তো বই বিক্রি কেমন দেখছেন, পাঠক সমাগম কেমন দেখছেন? যদিও অন্য বছরের যদি তুলনায় বলা হয় তাহলে বলবো যে এই বছর অন্যান্য বছরের তুলনায় বলতে গেলে একটু কমই যাচ্ছে। কেননা একে তো রমজান মাস, তার মধ্যে সবাই আসলে ফেব্রুয়ারিকে বইমেলাটা হিসেবেই মুখ্য বলে ধরে থাকে। যেহেতু ফেব্রুয়ারি শেষের দিক থেকে বইমেলা শুরু হয়ে গেছে এবং রমজান পড়ার কারণে দেখা যায় যে পাঠকের পরিমাণটা তুলনামূলকভাবে কম। আর যারা আসছে দর্শক হিসেবে তারা বই দেখছে, কিন্তু আগের মতন যে বই দেখে কেনার একটা আগ্রহ সেটা পাঠকদের মধ্যে খুব কমই চোখে পড়ছে। তো যারা আসছে তারা সিলেক্টিভ রিডার হিসেবে আসছে। তো এর আগের তুলনায় মোটামুটি কম বলা যেতেই পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলার প্রকাশনে রয়েছে একটু বইগুলি দেখতে চাই। খুব সুন্দর মলাটের বই, নরকের বার্তাবাহক আহমেদ রাজুর একটি বই, এবং এখানে রয়েছে দ্য সিক্রেট ওয়ার ইন আফগানিস্তান, প্রশ্ন করতে শিখুন, এমনেল ব্রাউনি, স্মার্ট ইয়োর বিজনেস, মহুয়া কথন, শতাব্দী ঘোষের দারুণ দারুণ বই রয়েছে কিন্তু। এবং আজ যেহেতু ছুটির দিন, আমরা আশাই করছি যে পাঠক সমাগম একটু বেশি হবে অন্যান্য সপ্তাহের অন্যান্য দিনের তুলনায়। এবং সেই ধারাবাহিকতায় ফাগুনের মলাটা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন অতিথি। কথা বলতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলায়। আসসালামু আলাইকুম, সমস্ত দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি দেশ টিভি থেকে। আমি কবি, কথা সাহিত্যিক জাহাঙ্গীর হোসাইন। আর এই মেলায় আমার একটা বই এসেছে, কবিতার বই, সাফের টোটের সম্মুখে হয়েছি। এই কবিতাটা দর্শক দেখতে পারেন। এটা পাওয়া যাচ্ছে জলদি, স্টল নাম্বার 762, 763। তো এবারের মেলা আসলে প্রতিদিন কি মেলায় আসা হচ্ছে? জি জি, আমি প্রতিদিন আসি। এটি কততম লেখা আপনার? এটা আমার 6ষ্ঠতম লেখা। এবং পাঠক সারা কেমন পাচ্ছেন? যদিও এবার একটু পাঠক সমাগম কম, সবাই বলছে। হ্যাঁ, মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই যাচ্ছে। আসলে যারা মূলত বই মানে পড়ে বা ক্রয় করে তারাই মূলত এবার মেলায় আসছে। অন্যান্যবার যেভাবে জ্যাম থাকতো, আসলে সেই ঝামেলাটা খুব একটা কম পোহাতে হচ্ছে অরিজিনাল পাঠকদের, সাধারণ পাঠকদের। তা আমি মনে করি, তবে যারা আসে নিয়মিত মেলায় বা অনেক ঢল নামতো, সেটাও কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তারা এসে বই দেখতেন, নেড়েচেড়ে দেখতেন, ভালো লাগলে বই কিনতেন। তবে সেই তুলনায় এবার একটু বই কেনা বেচা কম হচ্ছে। একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ, দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। এবং কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ ভাগে আছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।